পয়লা সিটা ঠিক করতে হবে না নিভোকে বিগত নির্বাচন হয়েছে চেয়ারম্যান হয়েছিল একদিন জগলুভাইয়া বক্তৃতা হয়েছে আপনার ফহরসা তাই খালি থাকতে দেখাও গেছে খালি দোস্তবর্তীরা আর কোনো খামো দেখা গেছে না এই কথা আসলে নিভোকে চেয়ারম্যান বানাইলা তান্ডে মানানির পরে আর তান্ডে খুঁজাইয়া পাওয়া যাইতো নাই এই কথা ঠিক নাই নিভোকে চাই এবং তান্ডে যদি খুঁজাইয়া না পায় সেটা কথা বিচার দেওয়ার জায়গা আছে নিভোকে চাই আছে নিভোকে চাই কিন্তু ও দেখানি আমরা হিরোর ভাই পোস্টারও আরো জনের ছবি আছে খার ছবি ভোকে চাই খার ছবি এমন হিরোর ভাই আপনি তোর খাম হল্লা না চেয়ারম্যান হইয়া গেল কি কোনো খানো পয়লা ভাই ভাই সেকেন্ডারি ফারুক ভাইনি এরপরে নাজরু ভাই এরপরে আতর ভাই এরপরে জগলু ভাই তো আসল দুইনোর বাড়ি আপনার নেতা এরপরে নাসির ভাই এরপরে শফিক ভাই হিরণ ভাই যাওয়ার কোনো ভোটটা মনে হতে চায় সুনামঞ্জুর ভোট আছে হতে চায় এখন আপনারা একজন বালা মানুষের পাইছি এখানে তারা দল করেন অন্য দল বিএনপি করেন জাতীয় পার্টি করেন সবার উদ্দেশ্যে একটা কথা আমি বলব আপনারা যেহেতু উন্নয়নের নির্বাচন এটা সরকার পরিবর্তন হইতে নাই আগামী 2 বছর অন্তত আওয়ামী লীগ ক্ষমতা থাকবো ঠিক নাই হতে চাই যদি উন্নয়ন চাই আপনার যদি হিরণ ভাই সবচেয়ে মুরব্বী চেয়ারম্যান হইবা আমি উসমানীনগরের মাঝে সবচেয়ে মুরব্বী চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাই যদি চেয়ারম্যান হইয়া উপজেলা পরিষদ বই তাই দাবি করে অনেক কাজ আনতে পারবে না হতে চাই তাদের সম্মান করি তাই হইবে না আমি মুরব্বী মানুষ আমি চাইয়া আমার তো আমি বিগত দিন চেয়ারম্যান আসিল না খাম হয়েছে না এই কাজগুলো দেওয়া এই কাজটা হিরণ ভাই হতে পারবে না হতে চাই এখন কথা আমি বাড়াইতাম চাই না এমনি বলাবার নিয়ে গেছে আপনারা আগামী বর্ষ কিতা হতা কিতা করবি তা ওকে চাই জুড়ে ওকে কিতা করবি জুড়ে ওকে কিতা করবি আমি আপনার তোর একটা কথা বলতাম স্যার এই সিলেটের প্রবেশদ্বার হইল দয়ামির এই দয়ামির ঐতিহ্যবাহী জনপদ আমি মনে করি আমরা সিলেট খবর পাইতাম দয়ামিরের মাইসে উন্নয়নের পক্ষে সকল দল মত নির্বিশেষে কে বিএনপি করেন কে আওয়ামী লীগ করেন কে জাতীয় পার্টি করেন এটার বিষয় নাই দয়ামিরের উন্নয়নের স্বার্থে আপনারা হলে মিলিয়া আগামী পরশু আমরা অত্যন্ত প্রবীণ মুরব্বী আমরা প্রিয় নেতা হিরণ ভাইরে নৌকা মার্কায় প্রতিবাদ করি আপনাদের এখন কিতা হইতা দয়ামির খাম হয়ে গেছে নি হোকে চাই খাম হয়ে গেছে নি হোকে চাই বড় কিতা দিতে কিতা দিতে কিতা দিতে আমি শেষ কথা বলবো একজন মুরব্বী মানুষ তার সম্পর্কে জগলু ভাইয়ের প্রায় মিটিং হয় যে একজন মুরব্বী মানুষ জীবনে আর হয়তো তাই না নির্বাচন করতে পারতো না তার জীবনের হয়তো শেষ নির্বাচন আপনারা দয়ামিরের মানুষের অনুরোধ করবো আপনার সর্বজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ এই উপজেলার সর্বজ্যেষ্ঠ ক্যান্ডিডেট আমরা হিরণ ভাইরে দয়া করে একটা চেয়ারম্যান বানাইয়া তাদের অসম্মান করবে না তাদের ভোট দিয়া আপনার তার শেষ বয়স তাদের চেয়ারম্যান বানাক্কা আপনার জেলার নেতা নাসির ভাই আসেন শফিক ভাই আইসা আমরা কথা দিয়ে গেলাম হিরণ ভাইয়ের মাধ্যমে এই দয়ামিরকে আমরা মডেল ইউনিয়নে পরিণত করাইব সবাই ধন্যবাদ সবাই সংগ্রামী উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছেন আব্বাস উদ্দিন ভাই সংগ্রামী জনতা এখন আপনাদের সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আঞ্চলিক রহমান চৌধুরী নাজরুলকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কবির উদ্দিনকে। ঐতিহ্যবাহী উমরপুর ইউনিয়নের আসন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের দয়ামির ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত প্রার্থী এই ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব হিরণ মিয়া সাহেবের আজকের এই নির্বাচনী সর্বশেষ জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই নির্বাচনী সভায় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক, এই জনপদের অত্যন্ত পরিচিত মুখ, সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক, এই এলাকার সুসন্তান, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সফল সভাপতি বন্ধুবর জগলু চৌধুরী এবং বক্তব্য রাখবেন তিনি এই নির্বাচন সম্পর্কে জীবনে অনেক নির্বাচন করেছেন, প্রায় সফলভাবে নির্বাচিত হয়েছেন। এই জনপদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মফুর ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য নেতৃবৃন্দের শুনছেন। আমি এই জনসভায় এসে আমার এই বালাগঞ্জে এই দয়াবীর বাজারে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন এই দয়াবীর বাজার কিন্তু এত বড় ছিল না। সেই সময় আমরা সব সময় দয়াবীর বাজারে আসতাম, গুরুয়া বাজারে। আজকের এই সময় আমি মনে করি যে আজকের অনেক নির্বাচনী সভায় গেছি। আজকের এই নির্বাচনী সভা দেখে আমি নিজেকে উৎফুল্ল মনে করছি, কারণ আমাদের একজন প্রার্থী অত্যন্ত সাদা মনের মানুষ এবং ইউনিয়ন রাজনীতির শেষ পর্যায়ে এসে ইউনিয়ন আওয়ামী লীগ মূল্যায়ন করে, থানা আওয়ামী লীগ মূল্যায়ন করে যাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেছে, একজন সুযোগ্য মানুষ, একজন সাদা মনের মানুষ, মুরব্বী মানুষকে আপনাদের সামনে নৌকা মার্কায় পাঠিয়েছেন। আজকের এই নৌকা মার্কার নির্বাচনী জনসভায় আমি এখানে বসে দেখতে পেলাম আমার অনেক মুরব্বীরা, সেই আমরা যখন বিরোধী দলে থাকতাম যেভাবে যে উচ্ছ্বাস নিয়ে নৌকার স্লোগান দিতেন, একটু আগে এখানে বসে আমি উপলব্ধি করলাম এই কুরুয়া বাজারে সেই নৌকা মার্কার হিরণ ভাইয়ের নির্বাচনী জনসভায় সেই উচ্ছ্বাস আমি এইখানে বসে দেখলাম। আমার অনেক বয়োবৃদ্ধ মুরব্বী এই নৌকা বলার সাথে সাথে সেই আবেগে আপ্লুত হয়ে নৌকা মার্কার স্লোগান দিচ্ছেন আমি বিশ্বাস করি। এবং আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, মাঝখানে শুধু একটি দিন বাকি, আমাদের এই প্রার্থী জনাব হিরণ মিয়া সাহেব শেষ বয়সে এসে রাজনীতির কোনো পরিবর্তন জীবনে করেন নাই, আওয়ামী লীগ করে শেষ বয়সে এসে আপনাদের সামনে নৌকা মার্কা নিয়ে এসেছেন নির্বাচন করার জন্য। আমি আপনাদের কাছে মাত্র একটি দিন মাঝখানে বাকি, আমরা যারা সবাই নৌকা স্লোগান দিচ্ছি, আমি বিনয়ের সাথে বলতে চাই এই মিটিং এর পরবর্তীতে বাড়িতে গিয়ে গ্রামে গিয়ে আমরা সবাই একজন হিরণ মিয়া হয়ে যাতে আগামী 31 তারিখ এই হিরণ মিয়ার জন্য একটি ভোট নৌকা মার্কায় একটি ভোট যাতে আনতে পারি সেদিকে সচেষ্ট হব এবং সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি বিশ্বাস করি আজকের এই উচ্ছ্বাস আগামী 31 জানুয়ারি সেই উচ্ছ্বাসের বই প্রকাশ ঘটবে এবং নৌকা মার্কার বিজয় হবে, এই আশাটুকু রেখে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এটা হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ।
সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই অঞ্চল থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি জনাব শফিকুর রহমান চৌধুরী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আসন অলঙ্কিত করার জন্য লিডার সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যার গতিশীল নেতৃত্বে সিলেট জেলা আওয়ামী লীগ আজ সুসংগঠিত আমাদের সকলেরই প্রিয় নেতা, আজকের সভার বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ও ভাই, আমাদের কোনো প্রতীক আছে কিনা? কোনটা প্রতীক? নৌকা। সারা বাংলা নৌকা। নৌকা। পূর্বাঞ্চলে নৌকা। সুরুটেতে নৌকা। নৌকুটেতে নৌকা। নদীর বয়ে নৌকা। চবিতে বয়ে নৌকা। ইরানে বয়ে নৌকা। ধন্যবাদ সবাইকে। আসলে এখানে আমরা হিরণ ভাই নির্বাচনী সভার নৌকা মার্কার সমর্থনে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত হয়েছেন একটু আগে আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, আপনাদের এই এলাকা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী, উপস্থিত আছেন আমার জেলার অনেক নেতৃবৃন্দ, আমি আর নাম লইলাম না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক এবং ছাত্র ভাইরা, আসলে আমি মনে করি হিরণ ভাই খুবই ভাগ্যবান। আজকে আমরা এখানে জেলার সভাপতি সহ অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ, মহুর ভাই সহ অনেক এখনো আইসই। আর আজকে আমরা নির্বাচনী একবারে শেষ পর্যায়ে, আজকে শেষ সভা। এই সভা অনেক নেতৃবৃন্দ হল আপনারা সামনে কথা কইছেন। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থাকি আপনারা দুই একটা কথা কইয়া আমি আমার বক্তব্য শেষ করিলাম। পয়লা কথা হইল, হিরণ ভাই আমরা আওয়ামী লীগের সভাপতি। আমি দেখছি, আমি যখন ছাত্র রাজনীতি থেকে শুরু করিয়া আওয়ামী লীগের রাজনীতির হওয়ার পর থাকি আমি দেখছি যে হিরণ ভাই সব সময় এই অঞ্চলের বিভিন্ন মানুষের নির্বাচন পক্ষে কাম করছেন, অনেক জনপ্রতিনিধি বানাইছেন, বিভিন্ন সময় তিনি মানুষের লাগে কাম করছেন। এইবার তাই ইলেকশন করতে আসলে না, আমরা সবে হইয়া কইছি ইলেকশন আপনি করিল, আপনার দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি হিসাবে এই অঞ্চল কাম করা, এর লাগি তাই নির্বাচন প্রার্থী হিসাবে আইসই। একমাত্র ইউনিয়ন, এই ইউনিয়ন এককভাবে তাই প্রার্থী হইয়া আপনার দলের পক্ষ থেকে বেশি ভোট পাইয়া তাই আইসই, এবং আমরা ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায় থেকে আমরা সুপারিশ পাঠাইয়া নেত্রীকে পাঠাইছি। নেত্রী তাদের সম্মান করিয়া নৌকা প্রতীক নিয়ে আপনার কাছে ভোট চাওয়ার লাগি পাঠাইছেন।
তাই নৌকা প্রতীক পাইয়া প্রত্যেকটি ওয়ার্ড ও প্রত্যেকটি গ্রাম ও বাড়ি যাওয়ার চেষ্টা করছেন এবং তার অনুসারী যারা আছেন তারাও গেছেন ইয়া নৌকার পক্ষে তার পক্ষে ভোট চাইছেন। আমরা কিতার লাগে এলাম কথার ঠিক নাই। জেলার পক্ষ থেকে আমরা অনেক নেতৃবৃন্দ হল বিভিন্ন সময় আইছেন। আমি আরো বহুত ইউনিয়ন নির্বাচন এর লাগে আমি আর আইতাম পারছি না। আমার সভাপতি সহ জগলুইন বাড়ি তাই সহ আরো অনেক নেতৃবৃন্দ হল আইছেন, আব্বাসও আইছেন। আমি যে কথাটি কইতাম চাইলাম, হিরণ ভাই রাজনীতি করছেন এই এলাকার মানুষের বিভিন্ন দাবি দাবা লইয়া বিভিন্ন সময় কাজ করছেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজের লোকে তার সম্পর্ক আছে। আর এইবার যদি আপনারা তার একটা বার ভোট দিয়া নির্বাচিত করিলেন, আমার মনে হয় তার কাম জানা আছে, তাই এই ইউনিয়নের লাগি অনেক কাম করতে পারবা। আগামীকাল বাদে পরশু নির্বাচন, সময় আর নাই। কিন্তু আমি যে কথাটা কইতাম চাইলাম, ইনো অনেক প্রার্থী হল দাঁড়াইছে, সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান অনেক দাঁড়াইছে। তারা আর হিরণ ভাই আমি মনে করি ও কারণে বেশ কম আপনারা সামনে আমি দুই একটা কথা কইলাম যে হিরণ ভাই পয়লা হইল তান যারা যতদিন রাজনীতি করছে সততার সহিত নিষ্ঠার সহিত কাজ করছে, তার চরিত্র বালা সবকিছু বালা। পয়লা আপনারা এই যে যারা হারাইছেন তারার মাছ থেকে আপনি পয়লা চিহ্নিত করতে হইবা হারে ভোটটা দিরা এবং এই মানুষটা সঠিক কিনা এটা দেখতা নানি পয়লা দেখতা। 2 নম্বরে আপনারা দেখবা যে মানুষটারে আপনারা ভোট দিতা এই মানুষটা এলাকার কাজ করতে পারবো কিনা। আপনারা বিগত দিন চেয়ারম্যান হল বানাইছে, কিন্তু যখন জানি তাই যে একটা নর্মাল চেয়ারম্যান হল যে বরাদ্দ গুলা আছে ওগুলাও শুধু বন্টন করছে, সার্টিফিকেটও দস্তখত দিছে, কিন্তু এলাকার লাগি এক্সট্রা কোনো কাজ করা উন্নয়ন করা এগুলা কিন্তু করতে পারছেন না। আর আমি মনে করি কিন্তু আরো অনেক প্রার্থী হল আছে, এর মাঝ থেকে আপনারা বাঁচিয়ে নিতে হইবা যে কোন মানুষটা এলাকার বিভিন্ন কাজ করতে পারবো। যেমন ধরো কাজ করতে হইলে বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তরও যাইতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, অ্যাপ্লিকেশন লিখতে হয়, অ্যাপ্লিকেশন লিখিয়া এগুলা সুপারিশ করতে হয়, বিভিন্ন নেতৃবৃন্দর এমপির মন্ত্রীর এগুলা সুপারিশ সহকারে যদি যায় তাইলে কাজ শুরু হয়। যেমন ধরো যদি আপনার গ্রামের একটা রাস্তা করতা, এই রাস্তা করতে হইলে পয়লা ও এরিয়ার মেম্বার যে তার দস্তখত লইবা, মুরব্বী হলর দস্তখত লইয়া একটা অ্যাপ্লিকেশন রেডি করবা চেয়ারম্যান সাহেব। তার বাদে বিভিন্ন মন্ত্রী এমপি এরা সুপারিশ লইবা, লইয়া না এলজিডি ভবন দিলে না রাস্তা হইতো। বড় বইলে রাস্তা হইব নি? বড় বইয়া বইয়া আলি মাতলে রাস্তা হইতো না। কাম করতে হইলে এইরকম প্রসেস শুরু করা লাগবো। আর যদি নদী ভাঙ্গন হয় তাইলে ওয়ার্ড অফিসে গিয়ে ওই রকম অ্যাপ্লিকেশন দিতে হইব। যদি স্কুলের বিল্ডিং করতে হয় তাইলে ফ্যাসিলিটি বিভাগও যাইতে হইব। স্বাস্থ্য খাতে যদি কোনো ক্লিনিক আনতে হয় এগুলা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাইতে হইব, অ্যাপ্লিকেশন করতে হইব। এই কাজগুলা কে করতে পারবা, কার লগে এই মন্ত্রী এমপি গুলোর সম্পর্ক আছে এগুলা দেখতে পারি। আমি মনে করি এই গুণ আমরা হিরণ ভাইয়ের মাঝে আছে, কাহিনীগুলা করতে পারবা। সবার লোকের সম্পর্ক আছে। আমরা সিলেটের যে 2 মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বৈদেশিক কল্যাণ মন্ত্রী, তার লগে তার সম্পর্ক ভালো আছে। আর আমরা যদি কই ভাই আব্বা আমার এলাকার মানুষে ভোট দিয়া নির্বাচিত করছে, আপনি আব্বা আমরা এই এলাকার কাজের লাগি যাইতে হইব, আমরাও যাইব না নি? ও কারণে যাইব কারণ আপনার কাছে আমরা ভোট চাইতে আইছি। আর 3 নম্বরে আর একটা জিনিস দেখতে হইব, যারে আপনারা ভোট দিতা এই মানুষের দল ক্ষমতা আছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মনে কর মাইয়া যদি এই 2 গুণ পায় কিন্তু তার দল যদি ক্ষমতা না থাকে তাইলে তাই কোনো উন্নয়ন আনতে পারত নাই, কাঙ্ক্ষিত উন্নয়ন আনতে পারত নাই। কারণ হইল দেখো যদি তাই আমার কাছেও যায় ওই যে চেয়ারম্যান অন্য দলের অন্য সমর্থিত যদি হয় কইব ভাই আমি তোমারে চিনি না, আমরা তো সুপারিশ দিতাম না। মন্ত্রী কাছে গেলে মন্ত্রী কইবা তো আমি তো চিনতাম না, অথবা কোনো নেতারে জিগাইলে কইবা জি না আমি তার লগে তো সম্পর্ক নাই। এই যে যান যে হিরণ ভাই যে যাইতে পারবা, প্রত্যেক জায়গায় দৌড়িতে পারবা, সরকারের লগে গিয়া ধ্যান দরবার করতে পারবা,
এই সকল মানুষ এগুলা চিহ্নিত করে আপনারা ভোট দিতে হইবা। কারণ আর সময় নাই। এই ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়ন হইল উসমানী সাহেবের বাড়ি আছিল একজন আমরা বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের একজন সর্বাধিনায়ক আসলা তার বাড়ি এই ইউনিয়ন। সেই অর্থে আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আর আপনারা দেখবা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন চেয়ারম্যান হল বানাইছেন। আপনারা অনেক সময় চেয়ারম্যান হল বানাইতে গিয়া যখন জানি আমরার মাঝে মাঠ উঠে যে ওমা ও 2-3 ওয়ার্ড মিলে আমরা বানাই দিতাম চেয়ারম্যান, কই না নি? আর নাইলে কইবা ও গোষ্ঠীত বানাই দিতাম, ও সম্প্রদায়ত বানাই দিতাম। এইগুলা কথাবার্তা কিন্তু আয় যখন বলে যান চেয়ারম্যান সাহেব, তখন আপনি যখন রাস্তার লাগি যাইবা, অন্য উন্নয়নমূলক কাজের লাগি যাইবা, তখন তাই কিতা কইবা, আরে ভাই কিতা করবো, আমার তো কোনো সরকারে কোনো সহযোগিতা করে না, কাজ করতাম পারি না, কই না নিলা ও চেয়ারম্যান আসন ওলা কইয়া বই রই আর আলি কি আলি সার্টিফিকেটে দস্তখত দেই আর কিছুটা করেন না। আর যদি আপনারা সঠিক মানুষরে এই চেয়ারও পাই, যে আওয়ামী লীগ গভর্নমেন্টও আছে, হিরণ মিয়া সাহেব তুমি চেয়ারম্যান হইছো, তুমি আমার রাস্তা দিতে হইব, নেতা হলে হইয়া গেছো, তুমি অ্যাপ্লিকেশন লইয়া যাও, গিয়া দুয়ারে দুয়ারে আটো, বিভিন্ন ডিপার্টমেন্টে যাও, গিয়া আমরা কাম করতে হইব, তখন না কাম আইতো। এইটা কিন্তু হিরণ ভাই করতে পারবা, আপনারাও বুঝাইতে পারবা, আপনারাও ধরতে পারবা। আমারও একটা রাজনৈতিক অফিস আছে, আমি যে বক্তব্য দিয়া যাইলাম কি এর বাদে তো আপনারা আমরা রাজনৈতিক সহকর্মী যারা এরা তো পাইবাও, আর অন্য দলের যারা এখানে উপস্থিত আছেন, যারা আমার কথা হুন্ডা, যারা বাড়ির মা বই নকলে হুন্ডা, তারার উদ্দেশ্যে আমি কইলাম যে অন্তত পক্ষে আমরা এটা এই হিরণ বাইরে তোলার মতো জায়গা আছে, আপনারা আওয়ামী লীগের কাছে গিয়া বিচার দিতে পারবা বলে আপনারা গিয়া ভোট চাইছিলাম। আজকে হিরণ মিয়া কাম করা না, আমরা যদি উপযুক্ত বিচার অথবা কাম করিয়া না দিতাম পারি, তাহলে আগামী 5 বছর পরে আপনার কাছে আর ভোট চাইতে আইতাম না। আর যদি হিরণ ভাই আগামী 5 বছর নির্বাচিত হইয়া কাম করো, তাহলে আপনারা সিদ্ধান্ত লইবা কিতা করতা না করতা তান্ডে, কথাটা ঠিক নেই? আপনারা এইভাবে বিচার বিশ্লেষণ করবা। কারণ আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের লাগি দিন রাত পরিশ্রম করিয়া কাজ করা। 2008 সালে বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখাইছিল যে 21 সালে আমরা একটা মধ্যমায়ের জাতি হইতাম। আমরা মধ্যমায়ের জাতি হয়েছি নাকি? আমরা কিছুদিন আগে আমরা 21 সাল বালাইয়া 22 সাল হয়েছি জানুয়ারি মাস চলের। আর 18 সাল তাই কইছে আমরা 41 সালে একটা উন্নত বাংলাদেশ হইতাম। আমার বক্তব্য হইল এই উন্নত বাংলাদেশ, এই যে উন্নত বাংলাদেশ আমরা হইতাম, এই উন্নত বাংলাদেশ বিগত দিনে যে কাজ হয়েছে যে ডাবল কাজ হইব আগামী 5 বছর। এই 5 বছর যদি আপনারা এই ইউনিয়ন সঠিক নেতৃত্ব না পায়, আগল লাগান যদি এগুলা বাধা সাদারে পায়, তাইলে কি তাইব দেখবা টেনশন কইবা ভাই আমার তো সরকারের লোকের সম্পর্ক নাই, আমি কাম আনতাম পারলাম না। এই যে কাম আনার লাগি দেন দরবার করবার লাগি যে মানুষ করতে পারবো, এই সকল মানুষ আপনারা চারো বকা ইনশাল্লাহ আপনারা এই দয়ামির ইউনিয়নের অনেক উন্নয়ন হইব, আমি সেটা বিশ্বাস করি। যে স্বপ্ন দেখাইছেন উন্নত বাংলাদেশের, এই উন্নত বাংলাদেশ গঠন করার লাগি উন্নত এবং সৎ চরিত্রবান কর্মঠ পরিশ্রমী মানুষ যারা কাজ করতে পারবো, কাজ আনতে পারবো, এই রকম মানুষ এরে বানাইয়া আপনারা জনপ্রতিনিধি হিসাবে দেখবা। ইনশাল্লাহ আপনার কাছে হইয়া যাইলাম হিরণ ভাই যদি নির্বাচিত হই, যে আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হইয়া যাইলাম, তাই যদি নির্বাচিত হইয়া তার এলাকার মানুষ কাম করার লাগি পর্যায়ক্রমে তাই একটা যে মনে করো অ্যাপ্লিকেশন রেডি করিয়া যদি একটা প্রজেক্ট রেডি করো, এই প্রজেক্টের লাগি যদি তাই হয় মন্ত্রী এমপি প্রয়োজন হইলে ওই যদি প্রধানমন্ত্রী কাছে যাওয়া লাগবো, আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাদের লইয়া যাইমু এবং তাহলে এই এলাকার উন্নয়নের লাগি গিয়া প্রধানমন্ত্রীরে কইমু। এর লাগি উচিত হইল এখানে অনেক মুরব্বিয়ান যুবক ভাই হল আসবেন, ছাত্র ভাই হল আসবেন, আমার বক্তব্য যারা উনরা তারার কাছে আমি অনুরোধ করলাম, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে সারা বিশ্বর মানুষ বাংলাদেশের প্রশংসা করেন, বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন, বাংলাদেশের দিকে চেয়ে আছে।
এবং বাংলাদেশকে একটা সম্ভাবনাময়ী দেশ কর, আমরা একটা উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আগামী যে 5 বছর যে কাজ হইব, এই কাজের লাগি একজন সঠিক মানুষ, সঠিক চেয়ারম্যান আপনারা শুধু বইয়া দেখবা, ভোট দিয়া নির্বাচিত করবা, দেখবা ইনশাল্লাহ আপনারা কোনো উন্নয়ন বাধাগ্রস্ত হইতো না, ইনশাল্লাহ আমরা সেটা বিশ্বাস করি। তাই আমি এলাকার সর্বস্তরের মানুষ, শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সব মানুষ ভোট দিল, হিরণ ভাই নির্বাচিত হইতে নয়, আরো মানুষের ভোট লাগবো, অন্য দলের মানুষের ভোট লাগবো, অন্য যারা দল হরণ না এই দেশের বহু মানুষ আছে, যারা কৃষক, যারা শ্রমিক, যারা ছোটখাটো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এই ধরনের মানুষ আসেন না, তারার কাছেও আমার অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে একটা বার এই ধরনের আঞ্চলিকতা, গোষ্ঠীপতা, সাম্প্রদায়িকতা এগুলা ভুলিয়া একটা বার আপনারা উন্নয়নের পক্ষে একটা বার মত দিয়া আমরা হিরণ বাইরে নির্বাচিত করিল, ইনশাআল্লাহ আপনারা এলাকার উন্নয়ন হইব। যেভাবে শেখ হাসিনা চাইরা বাংলাদেশে উন্নত কর্তা, আমি মনে করি এভাবে উন্নতি হইব। আর শেখ হাসিনার সরকারের স্লোগান হইল গ্রাম হইব শহর, আগামী 5 বছরের এই স্লোগান। এই যে আমরা শহরে যারা থাকি, আমরা যে সকল সুযোগ সুবিধা পাই, আমি মনে করি যে আগামী 5 বছর 10 বছরের ভিতরে এই দয়ামিরর যে একটা প্রত্যন্ত অঞ্চল, গ্রাম যেগুলাতে উন্নয়ন কম, এই এলাকার যখন শহরের মানুষের সমান উন্নয়ন হইব, তখন আমরা একটা উন্নত বাংলাদেশ হইব। এই উন্নত বাংলাদেশ গঠন করার লাগি হিরণ মায়ের মতো মানুষ দরকার এবং একজন সৎ কর্মঠ মানুষের দরকার। আমি অনুরোধ করবো আপনারা তাহলে আগামী কাল বাদে পরশু নির্বাচন, আপনারা এই যারা উপস্থিত এবং যারা উপস্থিত নাই, মা বই নকলরে বুঝাইয়া আপনারা আগামী পরশু ফুড সেন্টার ওয়ান্তা আনিয়া নৌকা প্রতীকর বিজয়ী কর্তা, নৌকা প্রতীককে বিজয়ী কর্তা, হিরণ বাইরে বিজয়ী কর্তা। আর যদি হিরণ ভাই বিজয়ী হয়, এটা আপনার ইউনিয়নের সব মানুষের বিজয় হইব, উন্নয়নের বিজয় হইব, এলাকার উন্নয়ন হইব। এই কথাটুকু হইয়া আমি আবারও সবাইরে ধন্যবাদ জানিয়া, আমার সভাপতি সাহেব আছেন, আরো নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবা। আপনার কাছে বিনত ভাবে আমি অনুরোধ করবো যে একটা বার আপনারা উন্নয়নও দেখবা, দল মত ঊর্ধ্বে উঠিয়া উন্নয়নও যদি ভোট দেন, ইনশাল্লাহ এই দয়ামিরর ইউনিয়নের এই অবস্থা থাকতো না। এই দয়ামির ইউনিয়ন এক সময় এই উসমানীনগরের মাঝে একটা মডেল এবং সুন্দর ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করব। যখন আব্দুল সামাদ আজাদ সাহেব জীবিত ছিলেন, তখন দয়ামের বাজারে একটি বিরাট জনসভায় জগলু ভাইকে হাতে ধরে স্টেজে তুলেছিলেন এবং পরিচয় করিয়ে দিয়েছিলেন। আজকে তার প্রমাণ পেলাম, উনি একজন জেলার দপ্তর সম্পাদক হয়ে যখন আমাদের মাননীয় সাবেক এমপি সাহেব এসেছেন, উঠে চিঠা দিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য একটা শিক্ষার বিষয়। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাটলু চৌধুরী ভাইকে। তিনি বিভিন্ন প্রোগ্রামে যাবেন। দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক নৌকা প্রতীক নিয়ে আগামী 31 জানুয়ারি নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাদের মধ্যে এসেছেন। জনাব হিরণ মিয়া সাহেবের সমর্থনে আজকের এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মাওলানা শফিকুর রহমান চৌধুরী। আমাদের মধ্যে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা জনাব নাসিরউদ্দিন খান। বক্তব্য রেখেছেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস। বক্তব্য রেখেছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবিরউদ্দিন আহমেদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক অবিভক্ত বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্তমান বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুস্তাকুর রহমান মুকুর ভাই সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, এই দয়ামিরের কৃতি সন্তান, দয়ামির ইউনিয়নের বারবার নির্বাচিত সভার চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ সাহেব সহ
আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জৈনের মুরব্বীবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনারা জানেন আগামী 31 জানুয়ারি যে নির্বাচন, এটি উন্নয়নের নির্বাচন। এই নির্বাচনে কিন্তু কোনো সরকার পরিবর্তন হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারে থাকবেন, প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। এই নির্বাচনের পরে ওনার কোনো পরিবর্তন হবে না, মন্ত্রী পরিষদের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমরা মনে করি উন্নয়নের স্বার্থে আপনারা দয়ামিরবাসী উন্নয়নের প্রতীক, স্বাধীনতার প্রতীক, এই নৌকা প্রতীককে আপনারা পিছিয়ে নেবেন। আপনারা যদি 31 জানুয়ারি সবাই আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই দলমত নির্বিশেষে একজন হিরণ মিয়া সেজে বাড়ি থেকে মা বোন এবং মুরব্বীদের কাছে ভোট চেয়ে 31 জানুয়ারি আমাদের হিরণ ভাইকে নির্বাচিত করলে এখানে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সবসময় এই উন্নয়নের প্রতি খেয়াল রাখবেন, আমাদের উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ খেয়াল রাখবে। সর্বোপরি আমরা মনে করি এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করার জন্য, যেহেতু সরকারি দল আওয়ামী লীগ, সরকারি আওয়ামী লীগ আছে, সেই হিসাবে আপনারা যদি নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করেন তাহলে প্রচুর উন্নয়ন এখানে সম্ভব। আপনারা জানেন এখানে আরো প্রার্থী আছেন, সেই প্রার্থীদের সম্পর্কে আমরা বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে সাবেক চেয়ারম্যান একজন এখানে নুনু মিয়া সাহেব, উনি কিছুদিন বিএনপি করেছেন, উনার ছেলে হেফাজতে ইসলামী বাংলাদেশ, এখন উনি আবার গণফোরামের এমপি সাহেবের সাথে ঘোরাফেরা করেন, যার কোনো ঠিকানা নাই। আজকে গণফোরাম, কালকে বিএনপি, ছেলে করে হেফাজতে ইসলামী। এই যদি হয় কোনো লোকের অবস্থা, তাদের কাছ থেকে কি শিখবো আমরা, আর আমাদের ছোট যারা আছে তরুণ সমাজরা কি শিখবে? আপনারা দেখেছেন ইলিয়াস আলী যখন এমপি ছিলেন তখন কিন্তু এই নুনু মিয়া সাহেবের প্রভাব, কি পরিমাণ প্রভাব প্রতিপত্তি দেখিয়েছেন। কিন্তু আপনারা বলেন, আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, আর আমাদের চেয়ারম্যান যারা আছেন, দলীয় চেয়ারম্যান, কেউ কিন্তু এই পরিমাণ লুটপাট, এই পরিমাণ ক্ষমতার দাপট দেখান নাই। তখনকার সময়ে নুনু মিয়ার বাড়িতে সবসময় পুলিশের পিকআপ যাতায়াত করতো, পুলিশ নিয়ে সবসময় ঘোরাফেরা করতেন, বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করতেন। আমরা দৃঢ় চিত্তে বলতে পারি আমাদের হিরণ ভাই একজন মুরব্বী মানুষ, উনার দ্বারা কেউ মিথ্যা মামলার আসামি হবেন না। এবং আমরা যারা আছি, ওনার সাথে আমরা যারা আছি, আমরা এগুলো বিশ্বাস করি না। আমরা উন্নয়নের পক্ষে সবসময় কথা বলি এবং আমরা আশা করি আপনারা যদি 31 জানুয়ারি সবাই দল মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে, এই আমিরের ইউনিয়নের স্বার্থে, উন্নয়নের প্রতীক, স্বাধীনতার প্রতীক, নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাদের হিরণ ভাইকে জয়যুক্ত করবেন। আমাদের জেলা আওয়ামী লীগের এখানে নেতৃবৃন্দ আছেন, আমাদের সর্বোপরি আমাদের সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এখানে বক্তব্য রাখবেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয়। আমি এই শীতের রাতে আপনাদের আত্মীয়যুক্তি ঘটাতে চাচ্ছি না, আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এই জনপদ থেকে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বালাগঞ্জ উপজেলা পরিষদ থেকে নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান, আমার রাজনৈতিক অভিভাবক জনাব জনাব মোস্তাকুর রহমান মফুর সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব মোস্তাকুর রহমান মফুর সাহেব। ও ভাই, আমাদের কোনো প্রতীক আছে কিনা? কোন সে প্রতীক? আমিরে হিরণে ভাইয়ে 31 তারিখ, মফুর ভাইয়ে, শ্রমিক ভাইয়ে চুর উঠেছে, রব উঠেছে, চুর উঠেছে। জয় বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। হিন্দু ভাই যারা আছেন তাদেরকে আমার আদাব। আজকের এই নির্বাচনী শেষ সভার সম্মানিত সভাপতি, এখানে প্রধান অতিথির আসর অলঙ্কৃত করেছেন আমাদের এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় নেতা দলনেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। এখানে বক্তব্য রেখে গেছেন আমাদের দলের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খান, অ্যাডভোকেট আব্বাস এবং কবিরুদ্দিন সহ এখানে নেতৃবৃন্দ। এখানে আরও উপস্থিত আছেন আমাদের এই বৃহত্তর বালাগঞ্জের অহংকার,
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক, আমাদের অত্যন্ত সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব জনাব জগু চৌধুরী। এখানে আরো উপস্থিত আছেন আমার আরেক প্রিয় ভাই, দীর্ঘদিন আমরা যার সাথে একসাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে কাজ করেছি, আপনাদের ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি হামিদ ভাই এবং আমাদের প্রার্থী যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান জনাব হিরণ ভাই, আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যে এই নির্বাচনে আজকে ইউনিয়ন অত্যন্ত পরিশ্রম করতেছে জনাব জগু চৌধুরী, এই ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার সুদীর্ঘদিনের সহকর্মী জনাব ফারুক আহমেদ, সেবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা অনেক বক্তব্য শুনছেন, আর আমরাও একটু বেশ কয়েকটা মিটিং বিভিন্ন জায়গায় দেওয়া লাগছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আপনার 10-15 দিন ধরে আমরা বিভিন্ন ইউনিয়নে যাইলাম। আমি পড়লেও আপনারা কিন্তু কৃতজ্ঞতা জানাই যে আমি 2বার উপজেলা নির্বাচন করছি আপনার এলাকা। একবার আল্লাহ দয়ার পাস করছে বিপুল বুথে, আপনারা সব সেন্টার আমার পাস করে এসেছেন। দ্বিতীয়বার আমি পরাজিত হয়েছি। পরাজিত হওয়ার পরে ওই তুরুয়া চিন্তাময় আপনার খাইয়া খাই সেন্টার কি অন্ত থেকে আপনারা আমার পাস করে গেছেন। তার লাগে আমি আপনার কাছে খুব ঋণী এবং আমার ঋণ আমার শোধ করার কোনো উপায় নাই। আমি নির্বাচনের লাগি হয়েছি, যারা আমাদের পরিশ্রম করতে কষ্ট করছেন এর মধ্যে হিরণ ভাই আছে এবং তার পক্ষে যারা খাটরা তারাও কিন্তু সেদিন আমরা লাই পরিশ্রম করছে। এবং শুধু আমার নির্বাচন নয়, আমরা আজকের সংসদ রহমান চৌধুরী সহ আমরা যত নির্বাচন হয়েছি সব নির্বাচনে আপনারা আমাদের সাহায্য করছেন এবং নির্বাচনের বাইরেও আপনারা অনেক সময় আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, মায়া দয়া করছেন, অনেকে খাওয়াইছেন দাওয়াইছেন। এই যে ঋণ এই ঋণ আমরা শুধু হতাম পারতাম না, কিন্তু আমরা যদি সামান্যতম আমরার কারণে আমরা ভূমিকার কারণে আপনারা এলাকার একটু উন্নয়ন হয়, এই উন্নয়নে যদি আমরা সহযোগিতা করতাম পারি তাইলে আমি মনে করি যে আমরা ঋণের কিছু তৈরি শুধু। তো আমি পয়লাও আপনারা ঋণ স্বীকার করিয়া আমি 2-1টা অনুরোধ আপনার কাছে করব। আপনারা এখানে সব আমির মানুষ, একটু আগে আমরা সপ্তাহে করেছেন যে এখানে যারা জানেন উসমানী সাহেবের বাড়ি আছে। এবং উসমানী সাহেব যখন নির্বাচন করেন তার মার্কা কিতা আদের ভোগা চাই, এই নৌকা মার্কাতে আপনারা ভোট দিয়ে আমরা সবে ভোট দিয়ে নির্বাচিত করার সুবাদে তাই মহান মুক্তিযুদ্ধ প্রধান সেনাপতি ইসলাম এবং বঙ্গবন্ধু তাদের বিশ্বাস করে দায়িত্বটা দিচ্ছিলাম। এবং এই উসমানী সাহেবের কারণে এই দয়ামির বালাগঞ্জ বা বৃহত্তর বালাগঞ্জ উসমানীনগর আমরা সম্মানিত হয়েছি এবং ইতিহাস যতদিন লেখা হইব বাংলাদেশের আজ থেকে 1000 বছর পরে এই ইতিহাস কিন্তু এখানে থাকবো। এই ইতিহাসে নাম থাকবো, নামের পাশে দয়ামির থাকবো। এটা বিশ্বাস করেননি আপনারা, এটা আপনারা সম্মান বোধ করেননি। সৌকাত উসমানী সাহেবের মার্কা কিতা আছে, এই মার্কাটা এখন তো আপনারা সামনে আইছে। এখন এই মার্কার ইজ্জতের লগে আর উসমানী সাহেবের ইজ্জতের লগে আমরা যদি সমমান করি তাইলে আমরা উসমানী সাহেবের ইজ্জত রাখা আমরা দায়িত্ব না নিই। আমি মনে করি যে এই দায়িত্বটা আপনারা পালন করেন এবং এই নৌকা আপনার এমন একটা মার্কা যে মার্কায় আমাদের স্বাধীনতা। আমি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে হিরণ ভাইয়ের পরিচয় করে ইসলাম চাই নাই বা আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তার কাছে ভোট চাইতে আমি চাই না। আমি চাই যে আমরা উন্নয়নের পক্ষে সব মানুষ থাকতাম এবং আমরা এলাকার উন্নয়ন আমরা বুঝতো, এটা আমরা চাইতাম। এখন কলকাতায় দয়ামিতে পাল্লা পাইন কারা, আপনারা দয়ামিতে পাল্লা পাইননি, দয়ামিরের উন্নয়ন আপনারা চাইননি। দয়ামির এই সিলেটের মাঝে একটা বিখ্যাত জায়গা হয়তো এটা আপনারা চাইননি। দয়ামিরের মাটি আপনার মাটি না নেই, এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করছেন, এই মাটির উন্নয়ন হইলে আপনারা খুশি না বেজার। এখন আউকা যে পূর্ত দ্বারাও দাঁড়াইছে, আমি সব রয়েছি, সবার লগে আমার পরিচয় আছে, জানাশোনা আছে। আমরা একটা আছে, আমরা নেতা আব্দুল সামাদ আজাদে বলতে বলে এমনি যদি তুমি 33 পাও তাইলে তুমি ফার্স্ট, আর রাজনীতি 93 পাইলে ফেল। রাজনীতি 99 পাইন দিলে ফেল করবা। এখন আমরা যদি অন্যান্য প্রার্থীকে ভোট দেই তাই পাইবা 33 পাইয়া ফাঁস করবা। যদি এরম বাইরে ভোট আপনারা না দেন তাইলে এই ক্যান্ডিডেট 33 পাইবা ফাঁস করবা, তাই ফার্স্ট চেয়ারম্যান হইবা, 1000 চেয়ারম্যান হইবা। আর এরম বাইরে যদি আপনারা ভোট দেন
তাইলে তার যে ফাঁস হইব এগোইব A+ ওর ফাঁস, স্টার মার্ক পেয়ে ফাঁস, এই ফাঁসটা আপনারা কাম দিব, এটা বিশ্বাস হয়নি আপনারা। এখন আপনারা আমারে কইছে যে দয়ামিতে আপনারা পালা পায়, দয়ামিকে পালা পাইলে দয়ামির উন্নয়ন করা লাগবে না নি? এই উন্নয়ন করতে হইলে উন্নয়নের মার্কা কিতা, এটা বিশ্বাস হয়নি আপনারা। কারণ উন্নয়ন হইল শেখ হাসিনার হাত। আপনারা ইরন ভাই পোস্টার ভাই সরকার, ইরন ভাই পোস্টার যদি চাই তাইলে তাই একলানি না লগে আর একজন আসই, আর যারা পোস্টার লাগাইছেন এনার লগে কেউ আসেননি, তার বাপ দাদার ফটো হইলে লাগাইতে পারতাম। এগুলো নির্বাচনের আইনও নাই। আর ইরন ভাই যে নাম লাগাই নেত্রীতে ছবি লাগাইছেন, এই ছবি কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুসারে তাই লাগাইছে, বিধান অনুসারে লাগাইছে। এখন এগুলো যদি প্রধানমন্ত্রীর মার্ক হইয়া থাকে এবং প্রধানমন্ত্রী ইরন ভাই লগে আছেন বললেও ছবি আছে, এবং এই ছবি দেখায় প্রমাণও ইরন ভাই লোকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, এই বিশ্বাসটা আপনারা রননি। তাহলে উন্নয়ন খারাপ তো হোক চাই। বাংলাদেশ যদি একজন ইউনিয়নের চেয়ারম্যানে কেউ 30 কেজি চাউলও দেওয়া লাগে আর একটা বয়স্ক ভাতাও দেওয়া লাগে, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি না দিন পাইবানি, তাইলে উন্নয়ন প্রধানমন্ত্রীর হাতে বিশ্বাস হয়নি আপনারা। এখন হোক প্রধানমন্ত্রীর মার্কা কিটা, প্রধানমন্ত্রীর এই মার্কা জনগণ আছে, এটা আপনারা বুঝেননি যে যেখানে প্রধানমন্ত্রী বইয়া সারা রাষ্ট্র চালায়, এখানেও কিন্তু নৌকা মার্কা আছে। আপনারা দেখুন যেন বিদেশি মেহমান বা VIP লোকে দেখা করলে প্রধানমন্ত্রী কেন বঙ্গবন্ধুর একটা ছবি থাকে, নাও এখন তলে থাকে, আর তাই নেবাবু টাইম বই নেপাই দিয়ে আর নেপাই মাঝখানে সিম্বল গুলা থাকে। তাহলে এই নাও কোনো আছে, এই নাও প্রধানমন্ত্রীর অফিসও আছে, এই নাও যদি দয়ামির ইজন অফিসও হামায় তাহলে লাভ না করছি, লাভর মার্কা কিতা নৌকা, বিশ্বাস হয়নি নৌকা। আপনারা সুরে পূজা দ্বারা করে পুরা বিশ্বাস করতে পারবেন না। আমি আমার দিকে লাভর আমাদের কোনো প্রতীক আছে কি না? কোন প্রতীক? মুক্তবাদ, শেখ হাসিনা, মুক্তবাদী, ইমানদার, বাবুর ভাইয়ের। থ্যাংক ইউ। আমরা আজকে আপনারা বুঝাইতাম পাইছি, পুজোর কোনো ব্যাপার নাই। আপনি আপনার ভোট দিতে আপনার লাভর লাগিয়ে দিতেন, আপনি আপনার ভোট দিতে আপনার স্বার্থ লাগিয়ে দিতেন, আপনি আপনার ভোট দিতে আপনার বাচ্চা কাচ্চা স্বার্থ লাগিয়ে দিতেন, আপনার এলাকার উন্নয়নের লাগিয়ে দিতেন। এগুলো রাজনীতির ভোট নাই। যার লাগে আমি দল মত নির্বিশেষে আওয়ামী লীগ, BNP, জাতীয় পার্টি যে দল করই, যারা দল করইল না তারার কাছে চাইলাম, তার লাগে চাইলাম যেগুলো আপনার কাজও আইব এই ভোটটা। রাজনীতি আমরা করি কিতার লাগি, দেশের উন্নয়নের লাগি করি না রাজনীতি, সমাজের কামর লাগি করি রাজনীতি। এখন আমরা উল্টা যারা খাড়া হইতো নিরন ভাই, এরা রাজনৈতিক যে অবস্থান, এখন এই অবস্থান গণভবন পর্যন্ত যাওয়া যাইব নি, এই অবস্থানে তারা প্রধানমন্ত্রীর কাছে নিতে পারবো নি, এই মার্কার এই কোনো দাম আছে নি। তাইলে সময় যার ভোট তার, এটা আমরা বিশ্বাস করিনি। সময় যার ভোট তার, অনেক আর সময় নৌকার সময় ভোট কে পাইতো, বিশ্বাস করি নৌকায় পাইতো, এটা রাজনীতি আপনারা। আর এটা বিশ্বাস করে যে নৌকা গেলে আপনারা উন্নয়ন হইব। রাজনীতির ভোট আমরা 2 বছর বাদে, যখন পার্লামেন্ট ইলেকশন হইব তখন আইব দান, আইব খাদুরগা, বহু জাতের মার্কা বাংলাদেশও আছে। তখন আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নিব, আমরা কারে প্রধানমন্ত্রী বানাইতাম, কারে মন্ত্রী বানাইতাম। এখন যে মন্ত্রী আছেন, কোন মন্ত্রী আওয়ামী লীগ ছাড়া আসেননি, তখন মন্ত্রীর কাছে উন্নয়নের নাইনি। জাতীয় সংসদ 40 জন বাদে সব পার্লামেন্ট মেম্বার আওয়ামী লীগের। সংসদ কার হাত? আওয়ামী লীগের হাতে সংসদ নানি। তাইলে MP হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে যেন আছেন সব আওয়ামী লীগের, সব নৌকা। সুতরাং অন্য মার্কা লইয়া নিন লাভ হইব? কোনো লাভ নাই। যার লাগে আমি চাইলাম দল মত নির্বিশেষে আপনারা এই রাজনীতির আর না জানো, আপনারা উন্নয়নের চিন্তা করুকা, দয়ামিলের উন্নয়ন চিন্তা করুকা, দয়ামিলের রাস্তাঘাটের চিন্তা করুকা, দয়ামিলের বাচ্চা লাগে আপনারা চিন্তা করুকা, আপনার স্বার্থ আপনি চিন্তা করুকা, চিন্তা করে উন্নয়নের মার্কাত আপনি নৌকার ভোট ঢুকা। আপনার 2 বছর বাদে সংসদ নির্বাচন, রাজনীতির ভোট আপনি সময় করবেন। এখন উন্নয়নের মার্কা আপনার দ্বারও দরজা পাইছে না। এখন 31 তারিখ ঠিক করবা আপনারা উন্নয়নের পক্ষে না বিপক্ষে।
উন্নয়নের পক্ষে তাহলে উন্নয়নের মার্কা দুয়ারও 31 তারিখ আপনারা শিল মারতা আর 2 বছর বাকি আছে রাজনৈতিক সিদ্ধান্তর দরকার এখন উন্নয়নের মার্কা দুয়ারও বুধরতা না হোক চাইতা 2 বছরটা চিন্তা করতা না নগদটা ধরতা নগদ পাইলে লাভ না করতে নগদটা ধরতা নি আপনারা নগদ পাইবার মার্কা কিতা বিশ্বাস হয়নি নৌকা বিশ্বাস হয়নি নৌকা তাইলে আপনারা দায়িত্ব রাখবো আজ থেকে আপনারা ঘরে ঘরে গিয়া নামিয়া খাইলকু 3টার সময় আছে আর নির্বাচনের একটা গতি আছে পয়লা দেখবা সকল ক্যান্ডিডেট যখন বারোই এরার লগে 2-4 জন করে পাক্কা মানুষ অনুষ্ঠান করি দিন যত আগুয়ায় মানুষের যখন দেখে ঘরে গেলে বেটিনও না করে বেটাইনও না করে আস্তে আস্তে মানুষ কমা শুরু করেছে শুরু করে পরে বাবা এইগুলি লইয়া আজকে লাভ হইতো নাই সে পাস করবো হগুর ভাই তোকা হবাই দেই ইভেন ইলেকশনের দিনও গিয়া মানুষকে বা চিন্তা করে আইতাম অমুকরে দিতাম ওরে দেখি অমুক মার্কে একসেটিয়া বুটফার হলো গিয়া মত বদলাই একসেটিয়া মারিতে হবে ইলা করে জানি আমরা সমাজ তাইলে আমরা যদি বিশ্বাস করি উন্নয়নের মার্কা নৌকা উন্নয়ন আপনার নৌকা মার্কাত ভোট দিলে আমরা উন্নয়ন হইব তাইলে আমরা দায়িত্ব হইল নৌকাত ভোট দেওয়া আমরা দায়িত্ব এর লাগি বাড়তি কিতার লাগি এইবার যে নৌকা এই নৌকায় আপনার গরিব মানুষের খুব সাহায্য করে এই গরিব মানুষগুলোর বিধবা ভাতা বয়স্ক ভাতা এগুলো বিভিন্ন ভাতা দেয় না এখন যেখানে নৌকা যাইব নাও যেন পাস করবো এখানে ভাতা 100% হইব অর্থাৎ 100% মানুষ এখানে ভাতা পাইব যেন নাওর চেয়ারম্যান হইব এখন এই গরিব মানুষের পক্ষে না বিপক্ষে আপনারা পক্ষে তাহলে মার্কা কিতা এখন একটা গরিবের সাহায্য যদি আমরা করি তাহলে আমরা সোয়াব হইব না আর গরিবের বিপক্ষে ভোট দিলে গুণ হইব কিনা জানি না তবে সোয়াব হইত না কারণ কয় যে আপনার এখন গরিব মানুষ যদি কিছু টাকা পাইয়া এটা আসি দেয় শান্তিপূর্ণভাবে থাকে সামান্য একটু বাজারা করতে পারে তার সংসারটা পালা চলে খুশি হইব না আপনার পর যদি ইরন বাইরে দেন তাইলে এই যে গরিবী অল্প যে পাতা ফার এই পাতা মনে করো 30 আছে এটা 100 হইব 100 হইলে আরো 70 জন বাড়বো এই 70 জন বাড়লে 70 জন মানুষ যদি খুশি হয় আমরা সোয়াবর বাকি হইব এটা তো পালা খাম নিয়ত থাকতে হইব সোয়াবর নিয়ত থাকতে হইব উন্নয়নের এবং এই নিয়তে যদি আমরা দেখি আমরা সোয়াব আমরা পাইব এটা বিশ্বাস করিনি আপনারা এখন কলকাতায় সোয়াবর মার্কা কিতা তাইলে আমরা ভোটও দিব উন্নয়ন হইব সোয়াব হইব এটা আমরা গস্তাম নিয়ে হলে আমরা বিশ্বাস করিনি হলে ভোটও দিলাম উন্নয়ন হইব সোয়াব হইব কাজও হইব আমি মনে করি যে আমরা এখান থেকে টাকা খাইতাম না কারণ এই উসমানীনগর আমার কিন্তু জন্মই কেন উসমানীনগর যদিও আমি বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান এবং আপনারা একবার আমার চেয়ারম্যান বানাইছিলাম আমরা তাই এমপি আসলাম আমরা 2 জনে মিলিয়ে তার নেতৃত্বে আমরা কাজ করছি এখন নাও এমপি তো নাই এগোয় গেছে সূর্য মার্কা দুনিয়ায় কোনো সোয়াদ হইতো নাই কোথাও সহ্য পারবো না সূর্য মানুষও সহ্য পারে না আমরাও ধরতাম পারি না আর উন্নয়নও তাই 33 পাইবা A+ পাইতা না কাজ না মানতে পারতাম না বড় কাজ পাশাপাশি উপজেলা চেয়ারম্যান আপনারা নাই তাহলে নাও দোকান নাই আমার যে এলাকার বাড়িও নেই আমার এমপিও নাওর আমিও নাওর তোলেও নাওর এখন নাও আমার 3 নাও লইয়া প্রধানমন্ত্রীর অফিসে যাই আমরা 3 নাও লইয়া আমরা মন্ত্রীর কাছে যাই আপনারা এখান নাও তো অন্তত বানাইতে আপনার মাল আনবার লাগে এই নাও বানাইলে আপনারা 1 নাও মাল পাইবেন না নেই এই 1 নাও মাল লাগে আপনারা রেডি নেই এই নাও মাল দিতে হইলে আপনার ভোট কেন দেওয়া লাগবো বিশ্বাস